স্থানীয় রাজনীতির যারা প্রতিপক্ষ, যারা সুবিধাবাদী রাজনীতি করেন এবং যেই পুলিশরা কোনো খাটাখাটনি ছাড়া বানোয়াট মামলা করা, সাজানো মামলা করায় সিদ্ধহস্ত, এবং রাজনৈতিক নেতারাও এই লভ্যাংশের অংশীদার। সে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে চাচ্ছে বাংলাদেশের অভ্যুত্থানের সাথে বেইমানি করে। এই পুলিশের লোকগুলোর চরিত্র বদল হয় নাই। সে আপনাকে আবার বিপথে চালিত করতে চাচ্ছে, ঠিক যেমন করে শেখ হাসিনাকে তারা বিপথে নিয়েছে অথবা শেখ হাসিনা তাদেরকে বিপথে নিয়েছিল। আমার মনে হয় এটি অবিলম্বে বন্ধ করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ তো 8টি জায়গায় গেছে। আমরা অন্তত শখানেক মামলার বর্ণনা জানি যেখানে বাদী মামলার আসামিদেরকে চেনেন না, মামলার আসামিদের নাম আগের থেকে নোট করা ছিল, তিনি শুধু স্বাক্ষর করেছেন। তাহলে যেটি হলো, আপনি যদি এখন সাভার কিলিং দেখেন, এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে যদি আপনি এই বর্ণনা সহ মামলা না দেন এবং এই ধরনের গণহত্যার জন্য তাদের আইনের আওতায় না আনেন এবং শাস্তি না দেন, সেটি কিন্তু বাংলাদেশের অভ্যুত্থানের সাথে বেইমানি করা হচ্ছে।